দুনিয়া একবারে তার শেষ প্রান্তে এসে গিয়েছে। নবীজি হাদিসে যতগুলো লক্ষণ বলেছেন কিয়ামত হওয়ার আগে 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 কি হবে, ওয়া তার রাজুল ইমরাতাহু, মা নিজে না খেয়ে যে ছেলেকে খাওয়াইছে, কত কষ্ট করে বুকে পিঠে করে লালন করেছে, ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পরে বিয়ে করাইছে, বউ একটা আনছে, আনার পরে এই কলিজার টুকরা ছেলে বউর গোলাম হয়ে গেছে। ওয়াক্কা উম্মাহু, এখন আর মাকে দেখতে পারে না, চুন থেকে চুন খসলে সে মাকে নিয়ে পড়ে। হয়তো আপনাদের মধ্যে নাই, কিন্তু সমাজে আছে। এমন ঘটনা আছে, মাকে চৌকির উপর থেকে লাথি দিয়ে নিচে ফেলে দিয়েছে, এমন ঘটনা আমার কাছে তো অনেক ব্যাপার আসে। ওয়া তার রাজুলে ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে নাফরমানি করবে, বিয়ে করার পরে বউর গোলাম হয়ে যাবে। বোধহয় হয় নাই, হয় নাই বোধহয়। এইভাবে একটা একটা করে যদি আমি বলতে, যেখানে 17টা লক্ষণ নবী বলেছেন তিরমিজি শরীফের, আশরাত সাআহ, কিয়ামতের পূর্ব লক্ষণ সমূহ। পূর্ব লক্ষণ হুফাতাল ওরাত, রিয়াসাত, ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। বাপে ভিক্ষা করেছে, বাপ মারা যাওয়ার পরে মা ভিক্ষা করেছে, মার পিছনে পিছনে যে ল্যাংটা ছেলেটা লেংটি পরে, লেংটি, হুফাতাল ওরাত, শরীরও খালি, 17 খালি, পাও খালি। এমন এমন ছেলেরা কয়েকতলা বিল্ডিং বানাবে, পায়ের উপরে পাও ঢুলাবে, গোড়ার কথা সবাই ভুলে যাবে। সমাজে বোধহয় হয় নাই, হয় নাই বোধহয়। আরেকটা হাদিস, যখন তোমরা দেখবে মাসেক মাগরেব শেমাল জুনুব, পুরা দেশ পুরা সংসার পোড়া মাটির ঘরে ভরে গেছে। পোড়া মাটির ঘর চিনেন? ফান্তাজুরু সাহ, এই সময় সিঙ্গার আওয়াজের জন্য অপেক্ষা করো, আসুন। কিয়ামতের আগে ইমাম মাহাদি আসবেন, এটা আমরা জানি, আপনারাও তো শুনেছেন। ইমাম মাহাদি আসবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম আসার 9 বছর পরে দাজ্জাল আসবে। মাহাদি আসার 10 বছর পরে কে আসবে? দাজ্জাল আসবে। এখন ইমাম মাহাদি আসার হাদিসের মধ্যে নবীজি 70টা লক্ষণ উল্লেখ করেছেন। 70টা লক্ষণ, 70টার মধ্যে 66টা হয়ে গেছে। 66, কয়টা বাকি আছে? এই 4টার মধ্যে কিন্তু দাব্বা তোলারও একটা, তওবার দরজা বন্ধ হওয়া আরেকটা, পশ্চিম দিকে সূর্য উঠা আরেকটা, দাজ্জাল আরেকটা। তাহলে সবই তো হয়ে গেছে। এখন শুধু কোন সময় এসে যায়। এমন সময় আমি কথা বলছি, আপনাকে মনে করতে হবে ইমাম মাহাদি আপনার ঘরের দরজার সামনে কড়া টিপতেছে, কলিং বেল টিপতেছে। এমন সময় আমি কথাগুলো বলছি, আপনাকে বিশ্বাস করতে হবে ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছেন। তাহলে এবার দাজ্জাল সম্পর্কে সংক্ষেপে বলি কয়েক কথা, এখানেই আমি আলোচনা শেষ করে দেব। আপনারা শুনতে রাজি আছেন তো? আসুন। প্রিয় নবীজি ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন, দাজ্জাল পশ্চিম দিকের কোনো সাগরে নাই, দাজ্জাল দক্ষিণ দিকের কোনো সাগরে নাই, দাজ্জাল উত্তর দিকের কোনো সাগরে নাই, দাজ্জাল পূর্ব দিকের সাগরে আছে, পূর্ব দিকের সাগরে আছে। দাজ্জাল পৃথিবীতে এসে সারা দুনিয়াতে ফিতনা, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, যুদ্ধ বিগ্রহ, সমস্ত মানবতা শেষ করে দেবে। কিন্তু হারামাইনে ঢুকতে পারবে না, মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না। মক্কায় যখন ঢুকতে যাবে 19 জন ফেরেশতা তলোয়ার নিয়ে তাকে ধাওয়া করবে, আর ঢুকতে পারবে না। এরপরে মদিনার দিকে যাবে, গিয়ে উহুদের পাহাড়ের দিক থেকে দাজ্জাল মদিনায় ঢুকতে যাবে, সেখানে 19 জন ফেরেশতা, তারা দাজ্জালকে সেখান থেকে তাড়িয়ে দেবে, সে মদিনায়ও ঢুকতে পারবে না। এই দুইটা জায়গা ছাড়া দুনিয়ার এক চুল জায়গা বাকি থাকবে না যেখানে দাজ্জাল চলাচল।
আসা যাওয়া যাতায়াত না করবে। দুনিয়াতে সে 40 দিন থাকবে। কতদিন? 40 দিন। প্রথম দিনটা 1 বছরের সমান হবে, একদিন 1 বছরের সমান। তারপরের দিনটা 1 মাসের সমান হবে, তারপরের দিনটা 1 সপ্তাহের সমান হবে, তারপরের দিনগুলো স্বাভাবিক দিনের মতো দিন হবে। এক সাহাবী আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, একটা দিন যদি 1 বছরের সময় হয়, আমরা সালাতের ওয়াক্ত কিভাবে খুঁজে বের করব? নবীজি বললেন, তোমরা নিজেদের আকল আন্দাজ নিজেরা চিন্তা করে, যে দিনের হয়তো বা এতক্ষণ গেছে, আমি জোহরটা পড়ি, জোহরের পরে এতক্ষণ সময় গেছে, আমি আসরটা পড়ি, এইভাবে কেয়াস করে পড়ে নিলেই আল্লাহ তোমাদের সালাত কবুল করে নেবেন। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মহান। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, প্রথম মানুষ আদম থেকে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। সে মৃত মানুষকে জীবিত করবে। সে বলবে সূর্যটা থেমে যাক, সূর্য থেমে যাবে। তখন সে বলবে, দেখ আমি কত বড় খোদা, সূর্যরে থামাই দিছি। তখন ঈমান যাদের দুর্বল, তারা দাজ্জালকে খোদা বলে স্বীকার করবে। পড়েন নাউজুবিল্লাহ। এইভাবে বহু জিনিস সে দেখাবে এবং মানুষের ঈমানের কঠিন পরীক্ষা হবে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাজ্জাল সম্পর্কিত সবচেয়ে বিখ্যাত হাদিস তামিমে দারি। নবীজি বলেন, তামিমে দারি একজন খ্রিস্টান ছিল, পরবর্তীতে সে আমার কাছে এসে মুসলমান হয়ে গেছে। তামিমে দারি আমাকে বলেছে, নবীজি বলেন, একবার আমরা আরবের লুখাম এবং জুজাম গোত্রের 30 জন মানুষ একটা বড় পানসি নৌকা সংগ্রহ করে নিলাম। আমরা 30 জন এই নৌকা উঠলাম। নৌকায় চড়ে আমরা মাছ তুলে বাদাম তুলে দিলাম। বাদামে এমন জোরে এসে বাতাস লাগলো, নৌকাটা সাগরের পানির উপর দিয়ে তীরের মতো 1 মাস পর্যন্ত তীরের মতো সামনের দিকে গেল। 1 মাস পরে নৌকাটা একটা চড়াভূমি, ডুবোচর, তার কাছে থামলো। আমরা নামলাম। নেমে যখন একটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি একটা প্রাণী, তার চেহারাটা মানুষের মতো, তার সারা শরীরে শুধু পশম, তার পায়ের থাবাগুলো বাঘের মতো। আমরা যখন তার সামনে গেলাম, তার জবানটা খুলে গেল। সে আমাদের পরিচয় জিজ্ঞেস করলো, আমরা পরিচয় দিলাম। আমরা বললাম যে, তোমার আল্লাহর কসম, তুমি কে, তোমার পরিচয় কি? সে বলল, আমার নাম জাসাসা, সিআইডি, আমার নাম গোয়েন্দা। তুমি যখন এখানে গোয়েন্দাগিরি করো, দাজ্জাল সম্পর্কে আমাদেরকে একটু আইডিয়া দিতে পারো? তখন ওই প্রাণীটা সে বলল, তোমরা এই পথটা দিয়ে সামনে যাও, সামনে গেলে একটা পাথরের পুরানো বিল্ডিং পাবে, পাথরের। সেই বিল্ডিং এর দরজায় গেলেই তোমরা দাজ্জালকে দেখতে পাবে। তামিমে দারি বললেন, আমরা জাসাসার কথা মতো সামনে গিয়ে একটা পুরানো বিল্ডিং পেলাম, জানালা আছে, দরজাটা খোলা আছে, দরজার কোনো পার্ট নাই। আমরা গিয়ে যখন ওই রুমটার সামনে গিয়ে ভিতরে ঢুকলাম, দেখি যে একজন মানুষ, আয়তনে আমাদের 1.5 গুণ হবে, 1.5 গুণ, বুঝছেন তো? তার হাত দুইটা এইভাবে পিছনের দিকে নিয়ে মোটা লোহার জিঞ্জির দিয়ে এইভাবে সিনার সাথে বাঁধা, তার পাও দুইটা এইভাবে উপরের দিকে তুলে ক্লোজ করে হাঁটুর এখান দিয়ে শিকল ঢুকিয়ে তার পিঠের সাথে বাঁধা। সে হাতও নাড়াতে পারে না, পাও নাড়াতে পারে না। তার একটা চোখও নাই, চোখের ছিদ্রও নাই, চোখও নাই। আমরা তো অনেক অন্ধ দেখছি, চোখ নাই কিন্তু ছিদ্র আছে। তামিমে দাজ্জাল বলেন, আমরা দেখলাম তার চোখ এইভাবে একেবারে সমান, আরেকটা চোখ আছে।
তার কপালে 3টা আরবি অক্ষর, কাফ ফা রা, কাফ ফা রা। আমরা তাকে দেখে প্রথমে একটু ভয় পেলাম, তারপর জিজ্ঞেস করলাম, তোমাকে আল্লাহ দোহাই লাগে, তুমি কে? ওই শিকলে বাঁধা লোকটা বলল, আনা মাসিহ দাজ্জাল, আমার নাম দাজ্জাল। কিয়ামতের আগে আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আমি তখন পৃথিবীতে যাব। আর আজকে ইহুদিরা যা করতেছে, পশ্চিমী দুনিয়া যা করতেছে, দাজ্জালকে আনার, দাজ্জালকে সহযোগিতা করার সব কিছু তারা করে দিচ্ছে, সব তৈরি হয়ে গেছে, কিন্তু এখন শুধু আসার বাকি। এরপরে দাজ্জাল জিজ্ঞাসা করলো যে মানান্তম, হু আর ইউ, হু আর ইউ, তোমরা কে? তখন তামিম দারি বললেন, আমরা জজিরাতুল আরব থেকে এসেছি। কোন দেশ থেকে এসেছ? আরব জজিরা থেকে এসেছি। কি জন্য এসেছ? তোমরা যখন আমাকে চিনেই গেছ, আরবের নবী, শেষ নবী কি আসছে? দাজ্জাল জিজ্ঞেস করলো। তামিম দারি বললেন, হ্যাঁ, মক্কাতে একজন নবী আসছেন, তার নাম মোহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। এবার দাজ্জাল বলল, মোহাম্মদ এখন কোথায়? তামিম দারি, এই সাহাবীরা বললেন, সঙ্গীরা বললেন, সে মক্কা থেকে হিজরত করে মদিনা চলে গেছে। দেখুন, এরপরে দাজ্জাল জিজ্ঞাসা করলো, এই মুহাম্মদ আর তার লোকজন, তাদের সাথে কাফেরের কোনো যুদ্ধ হয়েছিল কিনা? হ্যাঁ, কয়েকটা যুদ্ধ হয়েছে। রেজাল্ট কি? যুদ্ধের ফলাফল কি? তখন তামিম দারি বললেন, কোন যুদ্ধে মুসলমানরা জিতেছে, কোন যুদ্ধে কাফেররা জিতেছে। দাজ্জাল তখন বলেছিল, আরবের লোকেরা এখন মুহাম্মদকে মেনে নিলেই ভালো হবে। একখান কথা কিন্তু কইছে, আরবের লোকেরা এখন মুহাম্মদ তার নবুয়ত, এটাকে মেনে নিলেই ভালো হবে। এরপরে আসুন, খুব সংক্ষেপ। দাজ্জাল বলল, বাইসানের খেজুর বাগান, বাইসানের খেজুর বাগান, সেখানে এখন খেজুর আছে কিনা? তখন তাই দাঁড়ি বলে, হ্যাঁ, প্রচুর খেজুর, খেজুর আর খেজুর। পুরো আরব মুল্লুক খায়, খেয়ে শেষ করতে পারে না। বিদেশে এখান থেকে খেজুর যায়। বাইসানের খেজুর বাগান, মনে রাখবেন। একদিকে জর্ডান, আরেকদিকে সিরিয়ার গোলান হাইট, আরেকদিকে ইসরায়েল এবং ফিলিস্তিন, এর মাঝখানে একটা তীরে এই খেজুরের বাগানটা। এত খেজুর সেখানে হতো। দাজ্জাল বলে, আমি যখন পৃথিবীতে যাব, তখন বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না। কথাটা মনে রাখবেন, নাম্বার 1। নাম্বার 2, দাজ্জাল জিজ্ঞাসা করলো, তাবরিয়া উপসাগরে পানি আছে কিনা? এটা কিন্তু নবীজির আমলের কথা, পানি আছে কিনা? তখন তামিম দারি বলে, হ্যাঁ, প্রচুর পানি, মিঠা পানি, প্রচুর মাছ, সেখানে পানির কোনো শেষ নাই, অভাব নাই। দাজ্জাল এটা শুনে বলল, আমি যখন পৃথিবীতে যাব, তখন তাবরিয়া উপসাগরে পানি থাকবে না। নাম্বার 2। নাম্বার 3, 3 নম্বরে দাজ্জাল জিজ্ঞেস করলো, জোগারের কূপ, সেটার পানি আছে কিনা? জোগারের কূপটা হলো ট্রান্স জর্ডান, জর্ডান এবং ফিলিস্তিনের মাঝখানে। লূত আলাইহিস সালাম যখন ফিলিস্তিন থেকে হিজরত করে এই ট্রান্স জর্ডানে সাদ্দুম বা সাইদুম, সাদ্দুম বা সাইদুম, যে জায়গাটা এখন ডেড সি, মৃত সাগর, মৃত সাগর, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তখন তাই দাঁড়ি বললেন, হ্যাঁ, জোগাড়ের কূপে প্রচুর পানি। দাজ্জাল জিজ্ঞেস করলো, সেই পানি দিয়ে এলাকার লোকেরা শেষ করে কিনা? হ্যাঁ, শেষও করে, পানি পানও করে, পানির কোনো কমতি নাই। দাজ্জাল বলল, আমি যখন পৃথিবীতে যাব, তখন জোগাড়ের কূপে পানি থাকবে না। 3টা, বাইসানের খেজুর বাগানে খেজুর থাকবে না, তাবরিয়া উপসাগরে পানি থাকবে না, নাম্বার 3, জোগাড়ের কূপে পানি থাকবে না। এবারে আসুন, এখন আপনি গুগল সার্চ করেন,
উইকিপিডিয়া সার্চ করেন, সেখানে দেখেন। আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নেই। বাইশানের খেজুর বাগান, সেখানে এখন মাত্র কয়েকটা খেজুর গাছ আছে, তাও মরা, মাথা নাই, আগা নাই, কোনো গাছে খেজুর নাই, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নাম্বার 2, তাবরিয়া উপসাগর। বাইবেলে এটার নাম আছে সি অফ গ্যালিলি, সি অফ গ্যালিলি, তাবরিয়া উপসাগর। বর্তমানে তাবরিয়া উপসাগরে পানি এত কমে গেছে, এত কমে গেছে, সেখানে যেই পানিটা এখন আছে, সিরিয়ার গোলান হাইট, বিশাল পাহাড় থেকে পানি এসে এসে এখানে মিঠা পানি জমা হতো, এখন সেই পানি আর নাই, আসে না। যেই পানিটা এখন আসে অল্প, ইহুদিরা সারাদিন পাইপ লাগায় এই পানিগুলো ইসরায়েলে নিয়ে যায়, ইসরায়েলে নিয়ে যায়। তারা এই মিঠা পানি পান করে শেষ করে, বিকালবেলা অল্প একটু পানি যখন অবশিষ্ট থাকে, তখন ইসরায়েলের ইহুদিরা এই পানিটাকে পাইপ দিয়ে টেনে নিয়ে মরুইতে ফেলে দেয়, কিন্তু জর্ডান ফিলিস্তিনের মুসলমানদেরকে পানি খেতে দেয় না। বর্তমান অবস্থা। জুগারের কূপ, লূত আলাইহিস সালামের 2টা মেয়ে সঙ্গে ছিল, বড়টার নাম ছিল রাবা, ছোটটার নাম ছিল জুগার। সাদ্দুম ট্রান্স জর্ডানে আসার পরে ছোট মেয়ে জোগার যখন মারা গেছিল, তখন তাকে একটা কুয়ার কাছে দাফন করা হয়েছিল, সেই থেকে কুয়াটার নাম জোগারের কুয়া। দাজ্জাল জিজ্ঞেস করলো, জোগারের কূপের কি অবস্থা? তখন তো প্রচুর পানি ছিল, এনারা বলেছেন। আর এখন গিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, সারাদিন বালতি ঘুরাইলেও জোগারের কূপে এক বালতি পানি পাওয়া যায় না। বাইশানের খেজুর বাগানে খেজুর নেই, তাবরিয়া উপসাগরে পানি নাই, জোগারের কূপ শুকিয়ে গেছে। তাহলে দাজ্জাল আসার কত বাকি, কত বাকি? এরপরে আসে নবীর আরেকটা হাদিস, কিয়ামতের আগে ফোরাত নদী প্রায় শুকিয়ে যাবে, প্রায় শুকিয়ে যাবে। ফোরাত নদীতে বিরাট স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। ফোরাত নদী এখন প্রায় শুকিয়ে গেছে, প্রায় শুকিয়ে গেছে, পাহাড় এখনো উঠে নাই, তবে এই শুকনা পানির মধ্যে জায়গায় জায়গায় বড় বড় স্বর্ণের টুকরা পাওয়া যায়। তাহলে বুঝতে হবে ওই যে পাহাড়টাও আছে। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, কিয়ামতের আগে আগে মদিনাতে পৃথিবীর সর্ববৃহৎ সোনার খনি, সোনার খনি এটা বের হবে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, নেট ইন্টারনেটে দেখেছেন, গুগল সার্চ করে দেখুন। মদিনার অদূরে, মদিনা মসজিদে নববীর অদূরে এক জায়গায় একটা সোনার খনি পাওয়া গেছে। সেই খনিটার দৈর্ঘ্য 42 কিলোমিটার দৈর্ঘ্য, আর প্রস্থ 36 কিলোমিটার। সব সোনা আর সোনা, সব সোনা আর সোনা। তাহলে কিয়ামতের আগে যা, যেখানে যে অবস্থা, দাজ্জাল যা বলেছিল সবকিছু হয়ে গেছে। তাহলে এখন শুধু দাজ্জাল আসার অপেক্ষা। খেলাফত বাদি সালাসুনা আমান, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে, আমি যাওয়ার পরে দুনিয়াতে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? সালাসুনা আমান, আমান 30 বছর। সুম্মা তাকুনু মুলকান গাদ্দান, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গায় আসবে রাজতন্ত্র। তাইলে খোলাফায়ে রাশিদিনের 30 বছরের পরে কি আসছে? কি আসছে? রাজতন্ত্র। নবী বলেন সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, তারপরে ইতিহাসের দূর সুদূরে রাজতন্ত্র চলে যাবে। রাজতন্ত্রের জায়গা দখল করবে স্বৈরতন্ত্র এবং স্বৈরাচার। করে নাই বোধহয়? জোরে কর। আজকে দুনিয়ার কোথাও রাজতন্ত্র নাই। প্রথম রাজতন্ত্র সৌদি আরবেতে ছিল, সেখানে এখন রাজতন্ত্র নেওয়া স্বৈরতন্ত্র, স্বৈরাচার। বিশ্বাস করেন? তবুকের যুদ্ধে যাওয়ার সময় নবী 30,000 সাহাবা সঙ্গে, 30,000 এই সাহাবাদেরকে নিয়ে যখন সৌদি আরবের উত্তর এলাকা যে জায়গাটার নাম মাদাইনে সালে, মাদাইনে সালে,
সালেহ আলাইহিস সালামের কওমকে কওমে সামুদ, যেই জায়গা আল্লাহ গজবে ধ্বংস করেছিলেন, সেই জায়গাটা যখন সাহাবাদেরকে নিয়ে নবী তবুকের দিকে যান, তখন নবী বলেছিলেন এটা গজবের জায়গা, এখানে তোমরা দেরি করিও না, যত তাড়াতাড়ি পারো। এই জায়গাটা কিয়ামত পর্যন্ত এই জায়গায় গজব পড়তে থাকবে। একদল পশ্চিমা বিজ্ঞানী এই জায়গা মাদায়েনে সালে, কামে সামুদের বাড়িঘর, অট্টালিকা, পাহাড় কাটা, সব পাহাড়ের ভিতরে খুলখুল্লা করে, সেখানে ইনডোর আউটডোর, বেডরুম, কমন রুম, সব পাহাড়ের ভিতরে। সেখানে কোনো মানুষ যদি কয়েকদিন থাকে, 1 নম্বরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়, 2 নম্বরে তার শরীরে অ্যালার্জি, চুলকানি শুরু হয়ে যায়, 3 নম্বরে তার চোখের জ্যোতি কমে যায়, 4 নম্বরে তার হার্টবিট, বুকের ধুকধুকানি, এটা নিচের দিকে নেমে যায়। এখন বাদশাহ সালমান সে সেই মাদায়েনে সলে, সেখানে 2 মাস ব্যাপী একটা নাচ গানের অনুষ্ঠান করেছে, সেটা চলতেছে। দেখেন না, আপনার মোবাইল তো আছে, যুবক ভাইয়েরা মোবাইল দিয়ে লালে লাপ্পা হারে টাপ্পা, এটা সারাদিন দেখো, এগুলো দেখতে পারো না? জানার অনেক কিছু আছে। তাহলে নবী যা বলে গেছেন এই হবে সব হয়ে গেছে। এখন শুধু ইমাম মাহাদি আসবে, দাজ্জাল আসবে, ইমানের শেষ চরম পরীক্ষা এটা চলবে। পশ্চিম দিকে সূর্য উঠলে একটা প্রাণী মক্কা এবং তায়েফের মাঝখানে একদিন শেষ রাতে উঠে দাঁড়িয়ে এমনভাবে কল্লা উঁচু করবে, তার কল্লা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দেখা যাবে। এবং সে বলবে, হে দুনিয়ার মানুষ, তোমাদের দুর্ভাগ্য, আজকে রাতে কোরআন চলে গেছে, আজকে রাতে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কোরআন চলে গেছে, তওবার দরজা, কোরআন যতক্ষণ আছে তওবার দরজা খোলা আছে। এখন আমাদের উচিত কোরআনকে কিভাবে ধরে রাখবো, এটা না? নাকি কোরআনকে কিভাবে বিদায় দেব? কোনটা করবেন? বিদায় দেবেন না ধরে রাখবেন? এই চেষ্টাটা করেন। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, নবীর হাদিস। এই কোরআন হাসরের দিন আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। এটাই আমাদের জন্য আগামী দিনের মরণের পরে সবচেয়ে বড় পুঁজি। যারা মাদ্রাসা পরিচালনা করছেন, যারা শিক্ষকতা করছেন, আল্লাহ আপনাদেরকে আরো জজবা, আরো খলুসিয়ত দান করুন, আরো ভালো করে গুণগত মানে, ওই মরা ধরা না, গুণগত মানে, উন্নত মানের লেখাপড়া, রেজাল্ট, পরীক্ষা। মসজিদও আছে সাথে। জি, তাইলে এই মাদ্রাসা মসজিদ এই দুইটা আপনাদের এলাকার পাওয়ার হাউস। মাদ্রাসাগুলোকে আপনারা এইভাবে লালন করেন, ধারণ করেন। মসজিদ এটি ইসলামের শোরুম। মসজিদগুলোকে সুন্দর করেন, পূর্ণাঙ্গ করেন, ইনশাআল্লাহ 100 বার বেহেশত কনফার্ম। রাজি আছেন? আল্লাহ আমাদের তৌফিক দিন। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। ভাই আসলে আমি বুড়া মানুষ, মুখের ভিতরে একটা জিহ্বা, সামনে মাইকের সাউন্ড বক্সের মতো এক জোড়া ঠোঁট তৈরি করে দিয়েছেন। আসুন শুরুতে আমরা এই জিহ্বা এবং ঠোঁট, এই দুইটাকে একটু ব্যবহার করে কাজে লাগিয়ে আমাদের সে মহান মালিক, মহান রব, যিনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো খালেক, কোনো মালেক, কোনো রাজেক, কোনো সৃষ্টিকর্তা, কোনো পালনকর্তা, কোনো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, রেজেক দাতা আছে কেউ? সবকিছু কার হাতে? দেখেন কিভাবে সেন্ট্রালাইজ করেছে মহান রব্বুল আলামিন। সেই মহান রবের শুকরগুজারি করি। একবার আপনারা শুকরগুজারি করতে, শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে
নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। তিনি যে মাইকটা দিয়েছেন, যে কোনো সময় তিনি এই মাইকটা ইচ্ছা করলে বন্ধ করে দিতে বোধহয় পারেন না। তিনি যে চোখ দুটা আপনাকে আমাকে দিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি এই দুইটা সুচ টিপে বন্ধ করে দিতে বোধহয় পারেন না। যে পাখা দুইটা আপনাকে দিয়েছেন, যে কোনো সময় সামান্য একটু তিনি যখন কুদরতের কারিশমা দেখাবেন, একজন সুস্থ মানুষ, কোনো রোগ বালাই নেই, কোনো রোগ ব্যাধি বিমার আজারও নাই, সুস্থভাবে হাঁটতেছে, দোকানে চা খাচ্ছে, রাতে ঘুমিয়ে আসে, হঠাৎ করে তার শরীরের অর্ধেক অথবা পুরা শরীরটা অচল হয়ে গেছে, বিকল হয়ে গেছে, যেটাকে আমরা বলি স্ট্রোক করেছে, প্যারালাইজড হয়ে গেছে। তাহলে তিনি তো সবকিছু পারেন। তিনি যে এখনো আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, আপনি হাঁটতে পারেন, চলতে পারেন, কাজকর্ম করতে পারেন, ব্যবসা বাণিজ্য করতে পারেন, দুনিয়ার সব কিছু আপনি করতে পারেন। এগুলোর সাথে যদি আপনি সেই মহান মালিককে স্মরণ রাখেন, সেই মহান মালিকের কাছে দৈনিক 5 বার আত্মসমর্পণ করেন, কিসের মাধ্যমে? সালাত, নামাজের মাধ্যমে। দেখুন আল্লাহ পাক কত মহান, কত শ্রেষ্ঠ কারিগর, কত বড় শিল্পী, কত রকমের কারিগরি তিনি জানেন। আপনারা এখানে যারা বসে আছেন, দুইজনের চেহারা বোধহয় একরকম আছে, হয়েছে। সারা বাংলাদেশের মানুষকে যদি একটা মাঠে হাজির করা হয়, তাহলে দুইজনের চেহারা বোধহয় একরকম পাওয়া যাবে। বর্তমান বিশ্বে 850 কোটি মানুষ, তাদেরকে যদি একটা বিশাল ময়দানে হাজির করা হয়, দুইজনের চেহারা বোধহয় একরকম পাওয়া যাবে। প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে হাইজা নুফিখা ফিস সূরে, কিয়ামতের ধ্বংস সিংহে যদি ফুৎকার দেয়া হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের চেহারা বোধহয় একরকম বানিয়েছেন, দুইজনের চেহারা বোধহয় একরকম হয়েছে। কত বড় শিল্পী, কত বড় আর্টিস্ট, কত বড় কারিগর। দুইজনের চেহারা যদি একরকম বানাতেন, বউ বেচারির কি অবস্থা হইতো বলুন? চিকন কথা, চিকন কথা, চেহারা মিলল না। হাসরের মাঠে আল্লাহ পাক যখন আমাদের হাতে আমলনামা দেবেন, দেবেন কিনা? কোন হাতে নেবেন? হাতটা একটু দেখান। হাসরের কঠিন দিনে আমলনামা আমরা কোন হাতে চাই? হাত নামান। রব্বুল আলামিন, আমরা তো তোমার কোরআনের পথের পথিক, তোমার দয়ার ভিখারি, দয়ার কাঙ্গাল। মেহেরবানি করে হাসরের কঠিন দিনে আমাদের সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিও, ডান হাতে আমলনামা নসিব করিও। আপনি যদি নামাজি হন, রোজাদার হন, দিনদার হন, ইবাদত গুজার হন, সত্যবাদী হন, সত্যাশ্রতী হন, তাহলে আপনার আমলনামা ডান হাতে আসবে। আর যদি এটা হতে না পারেন, তাহলে কোন হাতে আসবে? বাম হাতে আসবে। আবার আরেক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, হাসরের কঠিন দিনে যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? সবাই পড়ি নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন, এই অভিশপ্ত জীবন থেকে আমাদের সবাইকে তুমি রক্ষা করো।
তাদের কেউ কেউ সে যখন ডাইন হাত বাড়াবে আল্লাহর ফেরেশতারা বলবে এই হাতে নয়, বাম হাতে নাও। সে আবারও ডাইন হাত বাড়াবে, আবারও ডান হাত বাড়াবে। সে বুঝে হালে মাতাল তালে ঠিক, যে ডাইন হাতে আমল নামা না পেলে আমও যাবে, সালাও যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। বারবার সে ডাইন হাত বাড়াবে। ফেরেশতারা তখন বলবে ডাইন হাতে নয়, তুমি তো বাম হাতের মালিক। ডাইন হাতে আমল নামা নেওয়ার মতো, পাওয়ার মতো, গ্রহণ করার মতো কোন নেকামল তুমি করনি, সুতরাং বাম হাত বাড়াও। সেইবারও ডাইন হাত বাড়াবে। এইবার আল্লাহর এক ফেরেশতা একটা লোহার বিশাল বল্লম, এটাকে জাহান্নামের আগুনে পুড়ে দগদগে টকটকে লাল হবে। তখন সে এসে এখান দিয়ে ঘেঁষাং করে মেরে দেবে। এটা সিনার এখান দিয়ে ঢুকে পিঠের পেছন দিয়ে বের হয়ে যাবে। এইবার আরেকজন ফেরেশতা এসে তার এই বাম হাতটাকে মশলায়, এই যে এখান দিয়ে পিঠে সিদ্ধ করবে, এই সিদ্ধের ভিতর দিয়ে বের করে এখানে আটকায় দেবে। আটকায় দিয়ে তারপরে বলবে এইবার নে তোর বাম হাত বুক সিদ্ধ করে পিঠের ভিতর দিয়ে বের করে আনলাম, এবার আমল নামা বাম হাতে গ্রহণ করো। কোনো উপায় আছে? আপনি বোধহয় ইচ্ছা করে জোর করে আমল নামা ডাইন হাতে নিতে পারবেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওরাআ যহরিহি, ওরাআ যহরিহি, যাদের আমল নামা পিঠের দিক থেকে, পেছন থেকে দেওয়া হবে, তখন তারা বলবে হায় হায়, যদি আমি মানুষ হিসাবে সৃষ্টি না হতাম, যদি দুনিয়াতে আমার জন্ম না হতো, তাহলে কত ভালো হইতো। তাহলে গরু হয়ে জন্মগ্রহণ করলে বোধহয় ভালো হইতো, ছাগল হয়ে, শিগাল কুকুর হয়ে। আল্লাহ পাকের পুরা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা? আসতে বলেছেন, শ্রেষ্ঠ কারা? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান মানুষ। আমি আল্লাহর এই সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব, সম্মান আমি আল্লাহ মানুষকে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন ওয়াসাখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহরি, আর এই মানুষের জন্য আল্লাহ জলে, স্থলে, গিরি কাননে, সাগর সৈকতে, মরু পারাবারে, অনন্ত বিশ্ব চরাচরে আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে আল্লাহ মানুষের গোলাম, মানুষের অনুগত করে দিয়েছেন। আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, পাহাড় পর্বত মানুষের গোলাম, সাগর মহাসাগর মানুষের গোলাম, আগুন পানি মানুষের গোলাম, বজ্র বিদ্যুৎ মানুষের গোলাম, জগতের সবকিছু মানুষের গোলাম। এবার বলুন মানুষ কার গোলাম? ওয়াসাখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহরি, এই বিশ্ব চরাচরের সব কিছুকে আমি মানুষের অনুগত গোলাম বানিয়ে দিয়েছি। ভাই, আপনার শরীরের ওজন কত? সর্বোচ্চ 60 কেজি, বেশি মোটা হলে 70 কেজি, 75 কেজি, 80 কেজি। হাতিটার ওজন কত বলুন? কত কেজি সেরেছে? তাহলে আপনি একটা মানুষ যখন হাতিটার পিঠে ওঠেন, পিঠে চড়েন, ডান পা দিয়ে একটু ইশারা করেন, সে বাম দিকে ফিরে যায়। বাম পা দিয়ে ইশারা করেন, ডান দিকে ফিরে যায়। সোজা যেতে বলেন, সোজা যায়। থামতে বলেন, থেমে যায়। হাঁটতে বলেন, হেঁটে যায়। ঠিক কিনা বলেন? বোধহয় আপনার গোলামি করে না কি? আপনি যেভাবে বলেন সে সেইভাবে করে। গরু ছাগল বোধহয় করে না, হায়ান জানোয়ার করে। আচ্ছা আসুন, হাতিটা তার শরীরের যে ওজন, যে আকার আকৃতি, তার দেহের গঠন হিসাবে, বিশালত্ব হিসাবে আপনি, আমি, আমার মতো একজন মানুষ, তার কাছে একটা পিঁপড়া। পিঁপড়া, আমি কি বুঝাতে পেরেছি?
কিন্তু সে আপনার গোলামি করে। এরপরে আসুন, সকল পশু পক্ষী কীট পতঙ্গ অনন্ত বিশ্ব চরাচরের সব কিছু আপনি রান্না করার জন্যে কাঠ ব্যবহার করেন, আবার ওই কাঠের গাছ এটার ফল আপনি আহার করেন, আবার এই কাঠ এটা দিয়ে আপনি ঘর দরজা এগুলো তৈরি করেন নাকি? আচ্ছা, এই দেশে যত গরু আছে ওদের সংগঠন নাই, ওরা বোঝে না। সব গরু যদি আজকে রাত্রে সিদ্ধান্ত নেয় আগামীকাল সকালে আমরা সব গরু মিলে সব গৃহস্থের গুতানো আরম্ভ করব, আর পাও দিয়ে লাথি মারা আরম্ভ করব, সব গরু এক হয়ে যদি অ্যাকশনে আসে, গৃহস্থ বোধহয় পারবে? পারবে? চরের মহিষগুলোর দিকে তাকান, ওরা যদি বিদ্রোহ করে তাহলে একজন রাখাল ওকে কি সামলাতে পারবে? কোনো উপায় আছে? নাই। এই ছোট্ট একটা দুটো উদাহরণ দিয়ে বুঝুন, আপনার পায়ের তলার একটা পিঁপড়া আপনার শরীরের ওজন হিসাবে পিঁপড়াটা নাথিং, নাথিং, কিছুই না, ঠিক কিনা বলেন? আপনি আপনার শরীরের ওজন যদি 1.5 মণ হয়, বড় জোর আপনি 1.5 মণ মাথায় করে নিতে পারবেন নাকি হাতে করে পারবেন? মাথায় করে বা কাঁধে করে নিতে পারবেন। এই যে ছোট্ট পিঁপড়াটা আল্লাহ বানিয়েছেন, পিঁপড়াটার শরীরের ওজন যে দূর, তার 40 গুণ বেশি ভারী বোঝা সে সামনের 2 পা দিয়ে শূন্য করে নিয়ে যেতে পারে। হ্যান্ডম কার বেশি? কি আপনার চেয়ে? আল্লাহ ওদেরকে ওদের পরিমণ্ডলে, আপনারা ব্যবসা করেন, এখানেও অনেক দোকানপাট আছে, ব্যবসা তেসাতো আশারুর রেজকে ফি তিজারাতে, নবীজি ইরশাদ করেছেন বান্দার রিজিককে আল্লাহ 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আবার বলছি, বান্দার পুরা রিজিকের যত খাত আছে সবগুলাকে 10 ভাগ করে 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে, আর 1 ভাগ সারা দুনিয়ার সবকিছুর মধ্যে। অধিকাংশ নবী ব্যবসায়ী ছিলেন, আমাদের নবীও ব্যবসায়ী ছিলেন। কি প্রথম 4 খোলাফায়ে রাশিদিন তারা ব্যবসায়ী ছিলেন, 4 মাযহাবের 4 ইমাম তারা ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা বলেন? এই ব্যবসা আপনি কিভাবে করবেন, কোনটা করবেন কোনটা করবেন না, আল্লাহ বোধহয় দেখিয়ে দেন নাই, রসুল বোধহয় শিখিয়ে দেন নাই। ব্যবসা যদি আপনি আল্লাহ যেই পথে সততার সাথে ন্যায় নীতি ইনসাফের সাথে করেন, কাউকে না ঠকান, মাপে কম না দেন, 1 নম্বরের সাথে 2 নম্বর না মিশান, সততার সাথে আপনি ব্যবসা করেন, তাহলে নবী বলেন কানা ফাই মা ইয়াফিল জান্নাহ, সব ব্যবসায়ী আমি নবীর সাথে একত্রে একই জান্নাতে যাবে। এর চেয়ে বড় সুসংবাদ আর তো কিছু হতে পারে না। আর আপনি আমি যদি ব্যবসায় 2 নম্বর করি, কেউ মাপে কম দেয়, কেউ 1 নম্বর মালের সাথে 2 নম্বর মাল বোধা মিশায় না, জোরে বলেন। কত রকমের কত কারিগরি ভাই, এগুলো আমি বলে শেষ করতে পারবো না। আর তাজরুল খায়ন মাহরুমন, যেই ব্যবসায়ী ব্যবসায় 2 নম্বর করে আল্লাহ তাকে রিজিক থেকে মাহরুম করে দেন। এরপরে আসুন আরেকটা হাদিস, আর তাজরুস সুদুকুল আমিন কানু মা নবিয়িন ও সিদ্দিকিন ও শুহাদা ও সালিহিন। সৎ পথে ব্যবসা করবেন, আপনি নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে একত্রে একই জান্নাতে যাবেন। তাহলে যারা 1 নম্বর ব্যবসা করে, কোনো 2 নম্বরই করে না, তাদের দোকানে মালের কাটতি কম না বেশি বলা লাগবে? একবার আপনার দোকান থেকে মাল কিনে যে স্যাক খাইছে, স্যাক খাওয়া বুঝেন, সে দ্বিতীয়বার আপনার আর কাজ দিয়েও হাঁটবে না, ঠিক কিনা? আর আপনি যদি সতের উপরে থাকেন, ন্যায়ের উপরে থাকেন, আল্লাহ নবী ব্যবসা করেছেন মক্কা সিরিয়া, মক্কা সিরিয়া
কতবার কতভাবে, কিন্তু সেই নবীর ব্যবসা আজকেও আমাদের জন্য রোল মডেল। ভাই, আমরা তো মুসলমান, আমাদের দেশের শতকরা প্রায় 90 জন মুসলমান। আমরা নামে আসি, কামে আপনি অন্যান্য অমুসলিম দেশে যান, অমুসলিম দেশগুলোতে যান। আমি তো দুনিয়ার কত দেশে গেলাম, সে অমুসলিম দেশগুলোতে দেখা যায় সরকারের এমন আইন, ব্যবসা করে যারা, তাদের এমন নিয়ম নীতি। সেখানে একটা জিনিস আপনি খরিদ করলেন, কিনলেন, কিনার পরে হাতে নিয়ে আপনাকে চিন্তা করা লাগবে না দামে ঠকলাম নাকি, দাম বেশি নিল নাকি, এটা চিন্তা করা লাগবে না। মালটা 1 নম্বর না 2 নম্বর, এইটাও চিন্তা করা লাগবে না। দামে ঠকানিও নাই, মালের মধ্যে 1 নম্বর 2 নম্বরও নাই। আমাদের দেশে আম কিনতে যান, আমের যেখানে দাগ পড়েছে সেটা নিচের দিকে, আমের যেই পিঠে পোকের ছিদ্র আছে সেটা উপরের দিকে নাকি নিচের দিকে। কাঁঠাল কিনতে যান, কাঁঠালের মেসা কোষা দিক উপরের দিকে কি নাকি নিচের দিকে, জোরে বলেন। কিন্তু তারা মুসলিম, তাদের সেখানে যান, গেলে দেখবেন যেই মালগুলো একটু দোষ আছে, দোষ শরীয়তে যাকে বলেছে খেয়ারুল আয়েব, খেয়ারুল আয়েব, যেই পণ্যের মধ্যে দোষ আছে, ত্রুটি আছে, হয়তো গাড়ি থেকে উঠাবার নামানোর সময় প্যাকেটটার মধ্যে একটু ট্যাপ পড়ে গেছে, প্যাকেটটার এক কোণা একটু ছিঁড়ে গেছে, ফেটে গেছে। এই দোষ যেই মালগুলোর মধ্যে আছে এগুলোকে বেছে আলাদা করে, তারা আলাদা করে ডিপার্টমেন্টাল স্টোরের সামনে বড় একটা কাঁচের বাক্স আছে, সেই বাক্সের মধ্যে এই ফাটা ছেঁড়া একটু দোষ ত্রুটিওয়ালা মালগুলো এখানে ভিন্ন রাখে, রেখে তারপরে উপরে একটা সাইনবোর্ড লাগায়, রিডিউসড প্রাইস, অর্ধেক দাম, অর্ধেক দাম। এগুলোর মধ্যে দোষ আছে, আপনি দেখেন, পছন্দ হইলে নেন। তারা দোষটা নিচের দিকে রাখে না, উপরের দিকে রাখে, দেখাই দেয়, আবার বলে এগুলোর মধ্যে দোষ আছে। একজন নতুন মেয়ে বিয়ে দিয়েছে, যৌতুক বলেন, ঘুষ বলেন, রেশওয়াত বলেন। এখন নতুন জামাইয়ের বাড়িতে তো ভালো আম কাঁঠাল না দিলে মেয়ের দুর্গতি চরম সীমা হবে, ঠিক কিনা বলেন? আম কেনার জন্যে আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে গৃহস্থের একটা গাছ, আমগুলো খুব বড় বড়, দেখতেও সুন্দর, রয়্যাল সাইজ, কিং সাইজ, চোখে লাগে, কিন্তু টকের জন্য মুখে দেওয়া যায় না, আছে না নাই? এখন গৃহস্থ আম পেড়ে এনে বলে এই আমগুলোকে ভিন্ন এক জায়গায় রেখে একটু যত্ন করে রাখো, খাওয়া তো যাবে না, আগামী মঙ্গলবারে এগুলা যখন পেকে যাবে, হলুদ হয়ে যাবে, আমের চেহারায় অনেক টাকা পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? বাজারে নিয়ে গেছে। ওই গরিব বেচারা জামাইয়ের বাড়িতে আম দেবে, রোজার মাস, বুঝার জন্য বলছি। এখন আপনাকে জিজ্ঞেস করে, চাচা আমগুলা কেমন, সত্য কথাটা বলেন, জামাই বাড়িতে আম দেব, আপনার এই আমগুলো খেতে কেমন, স্বাদ কেমন, এগুলোর আকর্ষণ কেমন? এখন যে আম মূলায় সেও রোজা রেখেছে, যে আম বিক্রি করে সেও রোজা রেখেছে। আমের মালিকে কয় রোজার মুখে, কি বলবো, বলার কিছু নাই, বাড়িতে আমগুলো নিয়ে যান, খাওয়ার পরে আমার কথা মনে করবেন। মনে ঠিকই করেছে, মনে ঠিকই করেছে, এক কামড় দিয়েছে, মাথার উকুন সব পড়ে গেছে, আসে না নাই? যত 2 নম্বর মাল, 2 নম্বর আচরণ। দুনিয়ার বিভিন্ন দেশে যান, কোন দেশের মানুষ এত আইন অমান্য করে না বাংলাদেশের মানুষ যত আইন অমান্য করে। এটা অন্যান্য দেশ না দেখলে তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। জাপানের রাজধানী টোকিও, ফুটপাত দিয়ে একদিন হেঁটে যাচ্ছি, সেখানে ট্রাফিক আছে,
এরপরে ওভারব্রিজ নাই, রাস্তা পারাপারের ওভারব্রিজ নাই, জমিনের সমতলে একটা রাস্তা, তার উপরে অন্তত 5-7টা 10টা রাস্তা, রাস্তা হাইওয়ে, তাদের সব হইল আন্ডারপাস, রাস্তা ক্রস করতে হবে মাটির নিচ দিয়ে। কি সুন্দর ব্যবস্থা। ঢাকার ফুটপাতে যান, খেয়াল করেন, এখানে ওভারব্রিজ আছে, এখান দিয়ে আন্ডারপাস আছে, তারপরেও রাস্তার মাঝখান দিয়া দৌড় দেয়। কোন দেশের মানুষ? কোন দেশের মানুষ? ট্রাফিক হিমশিম খায় যে এত অরাজকতা। আসলে আমিও তো এই দেশের, আমি অন্য কোনো অমুসলিম দেশেও দেখিনি, এটা বাস্তব। তা আমরা বাংলাদেশি 3-4 জন যেতে যেতে আমাদের পিছনে একটা কুকুর ছিল, কি মনে করে জানি পাশ কেটে আমাদের সামনে গেছে। এখন সেও যায়, সেখানে কোনো সিগন্যালে পুলিশ নাই, একজন পুলিশও নাই, শুধু লাইট, শুধু লাইট, বাস লাল বাতি জ্বলেছে, যে যেখানে যেইভাবে আছে দাঁড়িয়ে গেছে। আমি আশ্চর্য হলাম, যখন সিগন্যাল লাল বাতি জ্বলে গেছে কুত্তাটা পর্যন্ত দাঁড়িয়ে গেছে, সে আর সামনে যায় নাই। আমি লক্ষ্য করতেছি তার দিকে, সে দাঁড়িয়ে আছে আর সিগন্যালের দিকে তাকায়, দাঁড়িয়ে আছে আর সিগন্যালের দিকে তাকায়। যখন সবুজ বাতি জ্বলেছে, সে বলতে গেলে বলে শেষ করা যাবে না। দেশটা তো আপনার আমার, আমাদের দেশটাকে শৃঙ্খলাবদ্ধ করা আপনার আমার, আমাদের সবার দায়িত্ব, সুন্দর করা সবার দায়িত্ব, ঠিক কিনা বলেন? বিদেশে আপনি খোঁজেন, রাস্তার উপরে একটা সিগারেটের গোড়া বোধহয় পাবেন, একটুকটা কাগজ বোধহয় পাবেন, কিচ্ছু পাবেন না। তারপরেও কিছু অন্য দেশের মানুষ তো সব দেশে আছে, তারা কলা খাইয়া রাস্তার উপরে, বাদাম খাইয়া রাস্তার উপরে। এরপরে আমি দেখি দুপুরের পরে কিছু বুড়া মানুষ, বুড়ি, ব্যাগ একটা হাতে রাস্তা দিয়ে হাঁটে, আর ওই সিগারেটের গোড়া 2-1টা ওই বিদেশিরা যেগুলো ফেলেছে এগুলা কাগজ, এগুলা খুঁজে খুঁজে ব্যাগের মধ্যে লয়। আমি গিয়ে ওই বুড়াকে জিজ্ঞেস করলাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি যে কাগজ খুঁজতেছেন, খুঁজে খুঁজে ব্যাগে নিতেছেন, কারণটা কি? বলে দেশটা তো আমার, এই দেশটাকে সুন্দর রাখা আমার দায়িত্ব। দেখছেন কারণ, এই অনুভূতি কি আমাদের আছে? নাই। যেই জাতি যত স্বচ্ছ, যার আচার-আচরণ চাল চলন যত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে তত সুন্দর রাখেন, ভালো রাখেন এবং শান্তিতে রাখেন। আমরা তো সাউথ কোরিয়ার রাজধানী সিউল চিড়িয়াখানায় গেছিলাম। বিশাল চিড়িয়াখানা, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। সঙ্গীরা বলল, হুজুর ক্লান্ত হয়ে গেছে, আমরা এখানে একটু বসি, একটা পার্কের মতো ঘাসের উপরে বসলাম। প্রথমে খুরমা খেজুর বের করা হলো, খুরমা খেজুর। এটা বের করে ভাই আমি এত কিছু লক্ষ্য করি নাই, বসতেও পারি নাই, প্রথম গেছি তো। খেজুর খেয়ে আমি বিচিটা এইভাবে পাশে ফেলে দিয়েছি। সঙ্গে সঙ্গে একজন কোরিয়ান নাগরিক, সে এসে ওই বিচিটাকে হাতে নিয়ে সে একটা কাগজের মধ্যে পোটলা বাঁধে। আমি বলে, এটা দিয়ে কি করবে? ফেলে জায়গা, যেখানে ফেলে দেওয়ার জায়গা সেখানে নিয়ে ফেলে দেব। সেই সব শহরে দেখুন, নদীর পাড়ে যেসব শহর, নদীর পাড়ে সেখানে উঁচু রাস্তা আছে বেড়ির মতো, যেন বন্যায় পানি ঢুকতে না পারে। বাইরে নদীর পাশে আরেকটা রাস্তা আছে, ভিতরের পিঠে এখানে আরেকটা রাস্তা আছে। এখন এই যে 3টা রাস্তা, মাঝে মাঝে আবার ড্রেন, খাল, মুখগুলা পাকা, এখান দিয়ে নদী থেকে মাছ খেলতে খেলতে পুরা শহর যত বিশাল হোক, মাছ এখান দিয়ে ঢোকে, শহরের ওই মাথা দিয়ে বের হয়ে যায়। এক জায়গায় আমি দেখলাম পানি হাত দেড়েক হবে,
ভাই, এক এক কাইল্লারা মাছ সেখানে যেইভাবে হাঁটে, তেলাপিয়া এক একটা, যদি বাংলাদেশের মতো ডালাশিয়ারি করি না থাকতো ভাই, মাছ এগুলার 12টা না 12:30 বাজাই দিত। তো একজনকে আমি জিজ্ঞেস করলাম, এগুলা ধরে না কেন? কয় না, এগুলা রাষ্ট্রের সম্পদ, কোন নাগরিক প্রজা রাষ্ট্রীয় সম্পদে হস্তক্ষেপ করে না। তারা ভালো থাকবে না? বলেন। শেক্সপিয়ারের কিং লিয়র, রোমিও জুলিয়েট যারা পড়েছেন একটু সেই দিকে তাকান। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যে কোনো জাতি দুনিয়ার বুকে যদি প্রতিষ্ঠিত হতে হয়, দুনিয়ার বুকে রাষ্ট্রীয়ভাবে, দেশীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে যদি প্রতিষ্ঠিত হতে চায়, উপরে উঠতে চায়, ভালো হতে চায়, প্রত্যেক নাগরিকের উপরে এক একটা দায়িত্ব আছে, নাকি নাই? নবী সেই কথাটাই 1500 বছর আগে বলেছেন, আলা সাবধান, কুল্লুকুম রাইন, তোমরা সবাই জিম্মাদার, দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাইকে হাসরের ময়দানে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ভাই, এখন দেখুন, সেখানে একটা সেমিনারে আমার বক্তব্য ছিল। সেমিনারে রসডেল শহরটাও ব্রিটেনে, আর মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস শহরটাও ব্রিটেনে। শেক্সপিয়ার তার এই শহরগুলো নিয়েই তার এই বই লিখনি, এগুলো নিয়ে পুরো দুনিয়াতে সুখ্যাতি লাভ করেছিল, বিখ্যাত হয়েছিল। সেখানে আমি একটা হলে, ওই যে ভেনিস শহরে সেমিনারে বক্তব্য দিয়েছি। বক্তব্যের পরে আমার বক্তব্য ছিল তাওহীদ এবং আখেরাত। তাওহীদ, আখেরাত। তাওহীদ তো বুঝেন কি? আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আখেরাত এটা বিশ্বাস করার জিনিস, দেখারও জিনিস না, জানারও জিনিস না, বোঝারও জিনিস না। তবে আখেরাত আছে না নাই? জোরে বলেন। এইটা নিয়ে একদল নাস্তিক, তারা কত রকমের কত কিছু, আল্লাহ যে আছে এটাও তো অনেকে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? মক্কার মুশরিকরা 1500 বছর আগে নবী যখন আসেন, তার আগ থেকে তারা মূর্তি পূজা করত, দেবদেবীর পূজা করত, প্রতিমা পূজা করত, কিন্তু আল্লাহ যে একজন এটা তারা মানত। আল্লাহ যে একজন আছে এটা তারা মানত। আমাদের দেশে যারা মূর্তি পূজা করে তারাও কিন্তু স্রষ্টা যে একজন আছে এটা বোধহয় মানে না। আমার ছাত্র জীবনের কথা ভাই, রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি যখন কামেল সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি রায়পুর আলিয়া মাদ্রাসার ছাত্র সংসদের ভিপি নির্বাচিত। পরের বাড়িতে জাগির থাকি ভাই, আমরা কত কষ্ট করে লেখাপড়া করেছি। যারা জাগির রাখত তাদের খাওয়ার মতো ভাত ছিল না। এরপরে সকালে ফজরের পরে তাদের এতগুলা পোলাপান পড়াইতাম, মাগরিবের পরে আবার এতগুলা পোলাপান, কাছারিঘর ভরে যেত, এগুলারে পড়াইতাম। সকালেও ওদেরকে পড়াইতাম, সন্ধ্যায় ওদেরকে পড়াইতাম, নিজে পড়তাম কখন বলেন? কি এই দুইটাই তো লেখাপড়ার মূল সময়, তো এই দুইটা। ওই যে 2 বেলা ভাত খাই, এটার মূল্য হিসাবে আমাকে এই কঠোর ডিউটি এটা করতে হয়। আজকালের আমার সোনার ছেলেরা, তাদের জাগির থাকা লাগে না, জাগির থেকে লেখাপড়া করা লাগে না। হয় বাপের হোটেলে খায়, নয় বোর্ডিংয়ে কি বাপের টাকা খরচ করে সেখানে পড়ে, ঠিক কিনা বলেন? এরপরে জাগির বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব ছিল 3 কিলোমিটার, 2 মাইল। কামেলের বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, সিয়াসিত্তার
দুইটা দুইটা খণ্ডের একটা একটা, যখন এইভাবে একটার উপরে একটা মাথার উপরে উঠে যেত, এইভাবে কান্দে নিতাম, ওজন হইতো অন্তত 30 থেকে 35 কেজি। মাদ্রাসা দূরত্ব 2 মাইল, মনে হয় যেন এখনো সেই ব্যথা আছে। আর আজকাল ফাজিল পড়ে, কামেল পড়ে আমার ছেলেরা, তারা নোট বই একখান নিয়ে ক্লাসে যায়। নোট বই কি, মূল কিতাবের সাথে দেখাও নাই, সাক্ষাৎও নাই, যোগাযোগও নাই, ঠিক কিনা বলেন? তাহলে এখন আলেম যারা হয় তারা মুরগির ডিমের মতো, টোকা দিলে ট্যাম গলে যায়, ট্যাম গলে যায়। কিন্তু আপনাকে হতে হবে বুলেট প্রুফ, গ্যাঞ্জাম প্রুফ, অ্যান্টি ম্যাগনেটিক বুলেট প্রুফ। আলেম হলে এমন আলেম হতে হবে। ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলো, কি ভাই যে অনারেবল মাওলানা, আসলে আখেরাত আছে কি না আপনি আমাকে একটু ঠিক করে বলেন। আমি বললাম, ভাই প্রশ্নটা আপনি কেন করলেন মাই ডিয়ার জেন্টলম্যান, কেন করলেন? আখেরাত আছে এটা আমি বিশ্বাস করি না। হোয়াই নট? কেন বিশ্বাস করেন না? এটা তো দেখি না, যদি দেখতাম তাহলে বিশ্বাস করতাম। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি কোনো সময় বিলাত গেছেন? কেন? আপনি কি বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর, প্রতি মিনিটে 8 খান বিমান উঠানামা করে, মিনিটে। বুঝলেন কারবারটা কি? আপনি কি ব্রিটেনের হিথ্রো বিমানবন্দর দেখেছেন? কয় না। নাকি হিথ্রো বিমানবন্দর যে আছে একটা, এটাকে আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করি। কিভাবে করেন? আমি দেখি নাই, কিন্তু অনেকে দেখেছে। যারা দেখেছে, দেখে এসেছে, তারা বলছে হিথ্রো নামে এই এই বিমানবন্দর আছে। আমি বললাম, সব নবী সকল যুগে এসে একটা কথাই বলেছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন, সাংঘাতিক দিন, পরকাল। বলে না পরকাল আছে, এটা কোনো প্রমাণ মাওলানা আপনার কাছে থাকলে আপনি আমাকে দেন। বললাম, ভাই আমি তো প্রমাণ দিতে পারবো না যে পরকাল আছে, কিন্তু আপনি আজকে যারা পরকাল আখেরাত বিশ্বাস করেন না এমন একজন নাস্তিক খুঁজে আমার সামনে আনেন, যেই নাস্তিকটা বলবে যে পরকাল নাই। না, মুখে মুখে নাই বলে। মুখে বললে হবে না, পরকাল যে নাই এটা আগে প্রমাণ করেন। কি আজ পর্যন্ত কোন নাস্তিক পরকাল নাই এটা বোধহয় প্রমাণ করতে পেরেছে? কোন নাস্তিক ডক্টর পিএইচডি পরকাল নাই বলে, কিন্তু নাই যে এটা প্রমাণ করতে বোধহয় পেরেছে? পরকাল নাই এটা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। সুতরাং পরকাল আছে, ঠিক কিনা বলেন? যেটাকে বলা হয় অলবাসে বাদাল মাউত, মরার পরে জীবন। এরপরে কথা বলতে বলতে এক পর্যায়ে সেই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলো যে, অনারেবল মাওলানা, এই প্রশ্নটা আমাকে জাপানেও করেছিল, তারপরে সাউথ কোরিয়াতে করেছিল, যে অনারেবল মাওলানা আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আমি বললাম, কি? আমি যে কাজটা করি এটা তো আমি নিজে করি না, আমাকে দিয়ে একজনে করায়। কিভাবে? তার হুকুম ছাড়া নাকি একটা ধুলাবালিও নড়ে না। সুতরাং আমি যেটা করি এটা তো তার হুকুম, তার মর্জি। আমি বললাম, আপনার হাতে আমি এখন একটা ছুরি দেব, ছুরি। এই ছুরিটা দিয়ে আপনি আমার নাকটাকে এক কোষে কেটে আমাকে উপহার দেবেন। না, কেন কাটবো? একটু আগে বললেন উপরওয়ালা যাকে দিয়ে যা করায়, এবার করেন না কেন? কি এবার করেন না কেন? তাহলে আপনার লাগানো পেঁপে গাছ, আমি আপনার বন্ধু, আপনার বাড়িতে গেলাম, চা নাস্তা খেলাম, পেঁপে গাছটা বিরাট মোটা, প্রত্যেক ডোকার মধ্যে এক একটা পেঁপে, রয়্যাল সাইজ, কিং সাইজ, এরকম মোটা, কয়েক মন পেঁপে। আপনি এই যে গান করেন সব সময়, ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমার কোনো দোষ নাই। উপরওয়ালা আমার দিয়ে যা করায়
আমি তা করি, সুতরাং বান্দার কোনো দোষ নাই। এমন একটা থিওরি আছে কিনা বলেন ভাই? কিভাবে শিক্ষা দেওয়া হয়? কোরআনের কথাগুলো বাদ, নবীর কথাগুলো বাদ, হাদিসের কথাগুলো বাদ, এমনকি মুসলমান লেখকদের লেখাগুলা, কবিতাগুলাও বাদ। ঠিক কিনা বলেন? এই হলো আমাদের সিলেবাস, কারিকুলামের অবস্থা। পুরা জাতিটাকে নাস্তিক দেউলিয়া করার জন্য যা যা করা দরকার সব কিন্তু করা হয়ে গেছে। ভবিষ্যৎ কি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো আসুন, পরকাল আছে। আপনি বিলাত কোনো সময় যান নাই, হিট্রো বিমানবন্দর দেখেন নাই, আপনি বড় জোর বলতে পারেন হিট্রো নামে কোনো বিমানবন্দর আছে কি না এটা আমার জানা নাই। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি বলেন আমি দেখি নাই এই জন্য হিট্রো বিমানবন্দর নাই, আপনি কোনোদিন ঢাকাও যান নাই, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এটাও আপনি দেখেন নাই। এখন আপনি যা দেখেন না তা বিশ্বাস করেন না, তাইলে আপনি বলেন যে ঢাকা বিমানবন্দর নাই নাই, তাইলে মানুষ আপনার মাথায় পানি ঢালবে, শালা পাগল হইছে। কেন ঢাকা বিমানবন্দর নাই? আমি দেখি নাই এই জন্য নাই। পরকাল আপনি দেখেন নাই এই জন্য পরকাল নাই। কেমন বলেন? আচ্ছা, আপনার মাথা খুব ব্যথা, উঠতে পারেন না, নড়তে পারেন না, খুব ব্যথা। এখন আপনার এক বন্ধু এসে বললো ভাই কি কা মাথা নাড়তে পারি না, উঠাইতে পারি না। কয় ব্যথা? কয় কোন জায়গায়? কয় মাথায়। কয় কোন জায়গায় আমার একটু দেখাও। কয় এটা দেখানোর জিনিস না ভাই। মাথা ব্যথা বোধহয় দেখাইতে পারবেন, পেট ব্যথা বোধহয় দেখাইতে পারবেন, পারবেন? পারবেন না। জগতের সব কিছু দেখার নয়, অনেক কিছু বিশ্বাসের, অনেক কিছু বিবেকের। আর আপনাকে যেই বিবেক আল্লাহ পাক দিয়েছেন, যেই বিবেক কাণ্ড জ্ঞান আপনাকে আল্লাহ পাক দায়িত্ব হয়ে গেছে, দড়ি খুলে দিয়ে আসলেন, গরু বোধহয় খাবে না। জোরে বলেন, খাবে নাকি খাবে না? এত ওয়াজ কারে করলেন? এত বুঝানো কাকে বুঝাইলেন? গরু বলে ভাই আমি ওয়াজও বুঝি না, ন্যায় অন্যায়ও বুঝি না, আপন পর বুঝি না, ক্ষুধা লাগলে সামনে যেটা পাই সেটাই খাই। আচ্ছা, আশরাফুল মাখলুকাত মানুষ, সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ, তাকে আল্লাহ সুন্দর বানিয়েছে, বিবেকবান বানিয়েছে, বুঝও বোধ হয়, বিবেক বুদ্ধি বুঝ জ্ঞান বোধ হয় দেয় নাই। জোরে বলেন। আপনার পেঁপে গাছ আমি আপনাকে তেল সোয়াশের যদি মালিশ করি, তেল সোয়াশের, আপনার গাছটা এত সুন্দর, আপনি আমাকে খুশি করার জন্য পেঁপে গাছটা কাটেন, আপনি বোধহয় কাটবেন। এখন নাচেন না কেন? যেমনি নাচায় এখন নাচেন না কেন? হালে পাগল তালে ঠিক, এইসব গোজামিল দুনিয়ার মানুষই তো গ্রহণ করে না, আল্লাহ বোধহয় গ্রহণ করবেন, চিন্তাও করা যায় না। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা কোরআন মানবো, রাজি আছেন? কোরআন মানবেন, আপনার জীবনটা সুন্দর হবে, আপনার জীবনটা স্বর্ণের হবে, আপনার জীবনটা মণিমুক্তা হীরা জহরত খচিত হবে। আপনি এই কোরআনকে মানেন, আপনার জন্য অপেক্ষা করতেছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল। জান্নাতের বয়ান যদি করতে হয় ভাই, 2-4 রাত বললেও করা যাবে না। জান্নাত অপার্থিব, অকল্পনীয়। উম্মত জননী, আমাদের আম্মা হযরত ওমরের মেয়ে, নবীজির বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, স্বামী আমার, বেহেশতের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, সেখানে স্বর্ণের রাস্তা হবে, এই ঝর্ণা হবে, এই ফোয়ারা হবে, এমন হবে, ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম অল হাব্বুজুল আসফে আর রাইহান, আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি এক যখন ইচ্ছা খাও। কিন্তু স্বামী, আপনি তো জানেন আমি শুকা খাওয়ার জম, টক খাওয়ার জম। অনেক মা বোন কিন্তু এরকম আছে, ভাত না খাইলে চলে, কিন্তু টক খাওয়ার জম আছে না নাই? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি টক বেশি খাইতেন। আর কোরআনে কোনোখানে টকের কথাও নাই, তেঁতুলের কথাও নাই, আমজাম, বড়ই, গোলাপ জাম এগুলোর কথাও নাই, বড়ইর কথাও নাই, একটা টকের কথাও নাই। আম্মা জান স্বামী নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ,
বেহেশতে গেলে যদি আমি এই টক টুক এগুলা না পাই, তাহলে আমার কাছে এই বেহেশতের কোনো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম, কয়েকটার নাম বলেছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, হ্যাঁ, বেগম সাহেবা, উম্মত জননী হাফসা, তুমি বেহেশতের সোনার পালঙ্কে শুয়ে শুয়ে যখন তোমার তেঁতুল খাওয়ার কথা মনে উঠবে, তুমি মনে মনে একটু চিন্তা করিও একটু পাকা তেঁতুল খাইতে পারলে ভালো হয়। সঙ্গে সঙ্গে তুমি দেখবা বিশাল তেঁতুল গাছ, পাকা পাকা বাঁকা বাঁকা থোকা থোকা তেঁতুল এইভাবে তোমার একবারে বুকের কাছে চলে এসেছে, লও আর খাও। এখন খাইতে গেলে আবার ঝামেলা আছে, খোসা ফেলা লাগবে, বিসি দানা ফেলানো লাগবে না কেন, খোসা বিসি এগুলা ফেলা লাগবে, ঝামেলা তো আছে। এখন আল্লাহ বলেন মা তাশতাহি আনফুসুকুম, নবী আবার তার বেগমরে বুঝায়, আমাদের আম্মাকে বুঝায়, হাফসা তুমি যদি এই তেঁতুল মনে মনে চিন্তা করো, বিসিগুলা আলাদা হয়ে যাক, খোসাগুলা আলাদা হয়ে যাক, তেঁতুলের রোয়াগুলা কোঁয়াগুলা বেছে বেছে আমার মুখে এসে ঢুকুক, হান্দাক হান্দাক যা খা, যেইভাবে চাবে যখন চাবে। বেহেশতে এটা নাই, এই কথাটা নাই। সব কিছু আছে, শুধু একটা জিনিস নাই, এই কথা নাই। যেটা চাবে সেটাই আছে, যেটা বলবে সেটাই হবে। আর জাহান্নামে কি অবস্থা হবে? যখন একদিকে আগুন, আরেকদিকে সাপ বিচ্ছু, আরেকদিকে ফেরেশতাদের পিটানি, আছে না নাই? এই যে ভয়াবহ অবস্থা, হাজুকু ফালান নাজিদাকুম ইল্লা, ফেরেশতারা মারবে তো মারবে, আগুন দিয়ে পড়বে, তখন তারা চিৎকার করবে, পুড়ে গেলাম, মরে গেলাম, জ্বলে গেলাম। ফেরেশতারা বলবে খবরদার কান্দিস না, কান্দলে কিন্তু আরো বেশি। ভাই জাগির থাকতাম পরের বাড়িতে, তো এই ছাত্র একটা আসিল, ওই দ্বিতীয় শ্রেণীতে পড়তো, একটু ক্যান্ডা বুঝছেন, ক্যান্ডা। তো একদিন আমি মাইল লাগাইছি, পড়া পারে নাই, এখন হাউমা করে চিৎকার করে, আমি আরো কয়েকটা লাগাইছি, এই বাড়িতে যে কান্দিস, এখন কান্দার সময় না, পড়া ঠিক কর, পড়, খবরদার। যখন কয়েকটা লাগাইছি, ছেলের দাদা দৌড় দিয়ে আসছে, হাজি আসাক মিজি, হুজুর কি এসে, এই ঘটনা। ওর নাতিয়ে কান্দি কান্দি গো, দাদা আরে কি লেছে ওর, হুজুর বাইক গিয়ে কাঁদতাম, কি লেছে ওর, বাইক গেলে বাইক যাই কাঁদতাম। ভাই যত কানবে না জাহান্নামে, আল্লাহর কসম, তত আরো শাস্তি, আরো বেশি, আরো বেশি। কান্নাও করা যাবে না। আর বেহেশতে যত চাবেন, যা চাবেন, যেখানে চাবেন, যেভাবে চাবেন, সবকিছু আছে না নাই? জোরে বলে আসে না নাই? আসুন, তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বো। সবাই রাজি? রাজি? তাহলে বেহেশতে যাওয়ার জন্য 1 নম্বর এই নামাজ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে 1 ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফের হয়ে গেল। 1 ওয়াক্ত তরক করলে কাফের। বেক ওয়াক্ত যে পড়ে না, কি 1 ওয়াক্ত বিনা উজরে তরক করলে কাফের, বিনা উজরে তরক করলে কাফের। বেক ওয়াক্ত যে পড়ে না সে কি? হুজুর নামাজ না পড়লে কি হবে, আসলে আমার ইমান ঠিক আছে। এমন মুসলমান বোধহয় সমাজে নাই। জোরে বলেন। 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, তার ইমান ঠিক আছে। এটা আমার আলোচনার প্রসঙ্গ নয়, খুব সংক্ষেপে আমি এখন আপনাদেরকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। যেই সময় এখন আমি আপনাদের সাথে কথা বলছি, এই যে হলো দুনিয়ার একেবারে শেষ সময়, পৃথিবীর একেবারে শেষ সময়। ভাই সেদিন আমি পড়তেছিলাম একটা বিদেশি জার্নাল, সেখানে মহাশূন্য অজাইয়ান্না সামাদ দুনিয়া বেমাসাবি, সূর্য এটা হলো সর্ববৃহৎ। সূর্যের উত্তাপ, টেম্পারেচার 30 কোটি ডিগ্রি সেলসিয়াস,
30 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা। 2200 ডিগ্রি তাপে পাকা লোহা সঙ্গে সঙ্গে পানি হয়ে গলে যায়। 2200 ডিগ্রিতে লোহা গলে, 30 কোটি ডিগ্রিতে কি গলে? অজাল না সেরা যাও ও হাজা, সঙ্গে কোরআন লাগান। এমন এক সূর্য মহাসূর নাম ফিট করেছি যেটা সবচেয়ে গরম, সবচেয়ে উত্তপ্ত। বিশ্বাস করুন, বিজ্ঞানীরা গবেষণা করে স্বীকার করেছে সূর্যের জ্বালানি লাকড়ি, দারুয়া বুঝেন তো, দারুয়া জ্বালানি হিসেবে সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস লাগে। সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস, সবচেয়ে পাওয়ারফুল গ্যাস যেটা এসে গিয়েছে। নবীজি হাদিসে যতগুলো লক্ষণ বলেছেন কিয়ামত হওয়ার আগে 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 কি হবে। ওয়া তার রাজুল ইমরাতাহু, মা নিজে না খেয়ে যে ছেলেকে খাওয়াইছে, কত কষ্ট করে বুকে পিঠে করে লালন করেছে, ছেলে বড় হয়েছে, বড় হওয়ার পরে বিয়ে করাইছে, বউ একটা আনছে, আনার পরে এই কলিজার টুকরা ছেলে বউর গোলাম হয়ে গেছে। ওয়াক্কা উম্মাহু, এখন আর মাকে দেখতে পারে না, চুন থেকে চুন খসলে সে মাকে নিয়ে পড়ে, হয়তো আপনাদের মধ্যে নাই। আমি কথাগুলো বলছি ভাই,